1941 সালে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ফলে দেশটি উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামে দুটি আলাদা ভাগে ভাগ হয়। স্বাধীনতাকামী উত্তর ভিয়েতনামকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন ও চীন সহ কমিউনিস্ট দেশগুলো, আর দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই স্বাধীনতা সংগ্রামকে বলা হয় ভিয়েতনাম যুদ্ধ। উত্তর ভিয়েতনামের কমিউনিস্টদের সংগঠন ভিয়েত মিনকে নিশ্চিহ্ন করতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বায়োলজিক্যাল ওয়েপন ব্যবহার করে। ফলে মারা যায় ভিয়েতনামের জনগণ, নষ্ট হয় কৃষি জমি এবং মানুষের মাঝে ছড়ায় ক্যান্সার সহ বিভিন্ন রোগ। উত্তর ভিয়েতনামের গেরিলারা মূলত বনাঞ্চলে লুকিয়ে থাকত। আমেরিকান সেনাদের পক্ষে বনে গিয়ে তাদের সাথে যুদ্ধ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জন ডি কেনেডি 1961 সালে ভিয়েতনামের গেরিলাদের পরাস্ত করার জন্য এজেন্ট অরেঞ্জ নামক রাসায়নিক ব্যবহারের নির্দেশ দেয়। সে এই অপারেশনের নাম দিয়েছিল র্যাঞ্চ হ্যান্ড। মনসান্তো কর্পোরেশন এবং ডাউ কেমিক্যাল সহ 9টি কোম্পানি একত্রে এই রাসায়নিক পদার্থটি তৈরি করে ইউএস এয়ারফোর্সের নিকট হস্তান্তর করেছিল। কমলা রঙের ধাতব ড্রামে করে এই রাসায়নিক বহন করা হতো বিধায় এর নাম দেয়া হয়েছিল এজেন্ট অরেঞ্জ। এই রাসায়নিক ছিটানোর ফলে গাছপালা মরে যায়, গাছের পাতা ঝরে যায়, কৃষিজমি ফসল ও ফল শূন্য হয় আর মাটির উর্বরতা কমিয়ে ফেলে। 1961 থেকে 1971 সাল পর্যন্ত 10 বছরে প্রায় 2 কোটি গ্যালন স্প্রে করে আমেরিকানরা, যা ভিয়েতনামের 45 লাখ একর জমিকে বিষক্রিয়া করে। ফলে ভিয়েতনামের বন উজাড় হওয়ার সাথে সাথে দেশটিতে খাদ্য সংকটও ঘটে। ভিয়েতনামের প্রায় 48 লাখ মানুষ এর শিকার হয়। এদের মধ্যে 30 লাখ ক্যান্সার সহ নানা স্বাস্থ্য সংকটে পড়েছেন। অন্ততপক্ষে 4 লাখ মানুষ মারা গেছেন বা বিকলাঙ্গ হয়েছেন। আর পরবর্তীতে প্রায় 5 লক্ষ শিশু বৈকল্য নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। 1971 সালে আমেরিকানরা স্প্রে করা বন্ধ করে আর 1975 সালে যুদ্ধ শেষ হয়। তবে এজেন্ট অরেঞ্জ এর প্রভাব এখনও ভিয়েতনামের জনগণের ওপর রয়ে গিয়েছে।